আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্পর্কে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনারা জানতে পারবেন হজরত আজরাইল আলাইহিস সালাম কারো রূহ কবজ করতে গিয়ে তার দয়া হয়েছিল কিনা। আসুন ভিডিওটি স্টার্ট করতে যাচ্ছি। তার আগে যে বন্ধু যে ভাই আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিয়ে যান। আসুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। তারিখের কিতাবে লিখিত আছে, একদিন আল্লাহ পাক হজরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, হে আজরাইল, তুমি দীর্ঘকাল যাবৎ জীবনের জান কবজের দায়িত্ব পালন করছো। কোনো জান কবজের সময় কখনো কি তোমার অন্তরে দয়ার উদ্রেক হয়েছে? কখনো কি কারো প্রতি দয়া দেখিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মহান রব, জান কবজ কালে সকলের উপরেই আমার রহম আছে, কিন্তু সর্বদা আপনার হুকুমের প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ পাক বললেন, কার প্রতি তোমার সর্বাধিক দয়া হয়েছিল? হজরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনার নির্দেশে আমি একদিন একটি নৌকা ধ্বংস করেছিলাম। যখন নৌকার তক্তাসমূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললাম, তখন নৌকাটি পানিতে নিমজ্জিত হয়ে গেল। নৌকার যাত্রীদের সকলের জান কবজ করা হলো। একজন মহিলা একটি তক্তা ধরে ভেসে থেকে একটা দ্বীপ পর্যন্ত চলে গেল। দ্বীপে পৌঁছার পর উক্ত মহিলার একটি পুত্র সন্তান জন্ম হলো। নব্যপ্রসূত সন্তান দেখা মাত্র মহিলাটি তার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গেল। কিন্তু তখনই নির্দেশ পেলাম যে মাতার জান কবজ করতে হবে। তখন এ কথা ভেবে দেখেছিলাম যে তখন শিশুটি কি অবস্থা হবে। শিশুটি মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, অথবা কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। তখন কি হলো? তখন আবার হজরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি, কেননা সে কয়েক বছর চেষ্টা করে প্রাসাদটি তৈরি করেছিল, অথচ সে প্রাসাদটি এক নজর দেখা হতে বঞ্চিত হয়ে গেল। সে যখন প্রথম কদম ফেলছিল তার বানানো বেহেশতে দ্বিতীয় কদম ফেলার আগে তার জান কবজের হুকুম আসে। অন্তরে আফসোস নিয়ে তাকে দুনিয়া হতে বিদায় নিতে হয়েছে। আল্লাহ পাক বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, সাদ্দাদি ছিল সেই শিশু যার প্রতি তোমার দয়ার উদ্রেক হয়েছিল। তার মাতার মৃত্যুর পর আমি সূর্য ও বায়ুকে নির্দেশ দিলাম যে তোমার গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দিও না। তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। এভাবেই আমি তার জীবন রক্ষা করি। অতঃপর তাকে বিশাল দেশের প্রতাপশালী বাদশাহ বানিয়েছি, কিন্তু সে এক নিয়ামতের শুকরিয়া আদায় না করে খোদাই দাবি করেছে, তাই আমার আযাব তাকে গ্রাস করেছে। আল্লাহ পাক স্বয়ং পবিত্র কোরআন পাকে উল্লেখ করেছেন যে, হে মুহাম্মদ, সাদ্দাত পৃথিবীতে এমন প্রাসাদ নির্মাণ করেছিল, পৃথিবীর কোনো বাদশাহ কোনো দিনই তেমন প্রাসাদ নির্মাণ করতে পারেনি। 40 গজ নিচ থেকে মরমর পাথর তার প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো। তার উপর স্বর্ণ ও রৌপ্য নির্মিত ইট দিয়ে প্রাচীর তৈরি করা হলো। সোনা ও রূপার দ্বারা অপূর্ব বৃক্ষসমূহ ফল তৈরি করা হয়েছিল। মণিমুক্তা ও হীরা জহরতের তৈরি বিভিন্ন ধরনের ফল শোভা পাচ্ছিল। পৃথিবীর সমস্ত নামকরা রাজা বাদশাহ বরবাদ হয়েছেন, আযাবে গ্রেফতার হয়েছেন। অনেকে নিজেকে খোদা দাবি করেছেন, যেমন নমরুদ, ফিরাউন, সাদ্দাত প্রমুখ। তারা আল্লাহর আযাব পতিত হয়েছেন। পক্ষান্তরে নবী ও রসুলগণ ছিলেন দরিদ্র। সবচেয়ে দরিদ্র ছিলেন ঈসা আলাইহিস সালাম। তার সম্বল ছিল তার পরনের কাপড়, একটা লোটা আর বালিশ। নবীরা দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কষ্ট করেছেন, বিনিময়ে আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। নবীরা হয়েছেন সফল আর নাফরমান বাদশারা হয়েছেন ধ্বংস। এসব ঘটনা থেকে শিক্ষা নেবার ব্যাপার আছে। বর্তমানেও দেখা যায় দেশের শাসক বর্গ অন্যায় দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় করেছেন, অহংকারী হয়েছেন,
দেশের উন্নয়ন হয়নি। দেশবাসী বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অথচ মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে, অনেক কিছুই আছে। শুধুমাত্র নবীদের জীবন আদর্শ মানলেই সফলতা হবে। আজকে অনেকেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মেনে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, আর নমরুদ ফিরাউনের আদর্শে ধ্বংসপতন হচ্ছে। তবে হাদিসে এমনও আছে, যখন মানুষ গুমরাহির চরমে পৌঁছে যায় তখন তাদের ওপর অত্যাচারী বাদশাহ চাপিয়ে দেওয়া হয়। তখন কোনো বুজরুগের করা দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তাই ধমকের সুরে বলা হয়েছে, তোমরা জালিমকে জুলুম করা হতে নিবৃত্ত করতে থাকো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এই ঘটনা থেকে বোঝা গেল যে আমরা আজকে সে নমরুদ আর ফিরাউনের আজকে আমরা আদর্শ অনুযায়ী চলছি, তার জন্য আজকে আমরা ধ্বংসের পথেই রয়েছি। আজকে যদি আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতাম, অনুসরণ করে চলতাম, তাহলে অবশ্যই আজকে আমরা এই দুনিয়ার মধ্যে